অক্টোবরের পাহাড়, বাতাসে ঠান্ডার প্রথম ছোঁয়া, আকাশে পরিষ্কার নীল স্বপ্ন। ঠিক এই সময় শুরু হয় আমাদের সান্দাকফুয়ের দিকে যাত্রা। শহরের ভিড়, কোলাহল, ক্লান্তি ফেলে আমরা এগিয়ে চলেছি, যেখানে মেঘ থাকে খুব কাছে আর নীরবতা হয়ে ওঠে সঙ্গী। অক্টোবরের এই রোদটায় পাহাড়ের রং আলাদা হয়ে ওঠে, ধুলোহীন সবুজ, তাজা বাতাস, যেন একটা হাতে আঁকা ছবির মতো। পথে ওঠা প্রতিটি বাঁকে মনে হয় পাহাড় যেন মৃদু হাসি দিয়ে বলছে, এসো, আজ তোমাদের জন্য আমি পুরো নিজেকে খুলে দেব। এই যাত্রা শুধু উচ্চতায় ওঠার নয়, এটি নিজের ভেতরের শান্তিটাকে ছোঁয়ারও গল্প। আর আমরা সেই গল্পের দ্বিতীয় অধ্যায় পা রাখলাম। এখানে এখন আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে তারপর একটু সাইট সিন, মানে হালকা আশপাশে ঘুরবো। সিনসিনারি হ্যাভক। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেটা অ্যাকচুয়ালি নেপালে আছে, আর হাঁটছি তো একদম ইন্ডিয়ান রোডে, ইন্ডিয়ান মেড রোড। আর ওই সাইডটা নেপাল, আর আমরা ওই সাইডটাই রয়েছি হোমস্টেতে, মানে আমরা অ্যাকচুয়ালি নেপালে রয়েছি। সুন্দর জায়গা। এরম জায়গা মনে হয় মাঝে মাঝে যে এসে এরম ঘর ফর বানিয়ে রাখি, তাহলে এখানে এসে থাকতে পারবো। শহরে ব্যস্ত জীবন, নোংরা জীবন, এইসব থেকে মুক্তি পেয়ে যদি আমরা এখানে থাকতে পারতাম, তাহলে মন সব কিছু শান্তি থাকতো। এখানে মেঘ প্রচুর খামখেয়ালি হয়, কখন পাহাড়ের উপর মেঘের দল খেলে আবার কখন চলে যায় বোঝা যায় না। গুড মর্নিং গাইস। আজকে আমরা যাব সান্দাকফুর দিকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, জানতাম যে আজকে এখান থেকে একদম ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত একটা ভিউ আসবে। তো এখন বাজে 5টা, আর আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা। দূরে দাঁড়িয়ে থাকা মহাশ্বেত কাঞ্চনজঙ্ঘা যেন সূর্যের প্রথম রশ্মিতে সোনালি হয়ে ওঠে। তখন মনে হয় যেন পাহাড়টা ধীরে ধীরে জেগে উঠেছে। তবে শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, আকাশ ক্লিয়ার হতে হতে দেখতে পেলাম মাউন্ট এভারেস্ট, মাকালু, লোৎসে সহ নাম করা বড় বড় পর্বত শৃঙ্গ। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম সান্দাকফুয়ের পথে। রাস্তা যত এগোতে লাগলো পাহাড় যেন তত কাছে আসছিল। বাতাসে অদ্ভুত এক ঠান্ডা, আর সেই সঙ্গে এক অজানা উত্তেজনা। আজ আমরা পৃথিবীর ছাদ ছুঁতে চলেছি।
মাঝখানে আমাদের গাড়ি গৌরীবাসে দাঁড় করায়, তবে মিলিটারি চেকপোস্টের জন্য ভিডিও তোলা নিষিদ্ধ ছিল। সান্দাকপুরের আঁকাবাঁকা রাস্তায় যখন গাড়ি ধীরে ধীরে উপরে ওঠে তখন পৃথিবী যেন আর আগের মতো থাকে না। পথ কখনো সরু, কখনো খাড়া, কিন্তু প্রতিটি বাঁক যেন নিজের মতো এক একটি গল্প লেখে। যাত্রা যত এগোয় নীরবতা তত বাড়ে, আর মন ততটাই হালকা হয়ে ওঠে। আর ঠিক তখনই দেখা মেলে এক জাদুকরী জায়গা, কালীপোখরি। পাহাড়ের কোলে বসে থাকা ছোট্ট একটা হ্রদ, কালো, শান্ত আর রহস্যে মোড়া। স্থানীয়দের বিশ্বাস এটা পবিত্র, তাই তার নাম কালীপোখরি, মানে কালো জলের পবিত্র হ্রদ। আমরা এখন নামলাম কালীপোখরিতে। সান্দাকফু আগের ঠিক স্টপ। এরপরে আমরা যাব সান্দাকফুতে। কালীপোখরি থেকে রাস্তাটা কিন্তু খুবই খারাপ। কালীপোখরি অবধি ভালোই ছিল, মানে পুরো একদম কতটা গ্রুপতে আসে বোঝা যাচ্ছে না, কতটা গ্রুপতে তোমরা দেখছো, বাট এখানে যে এক্সপিরিয়েন্স করবে সেই বুঝবে কতটা খারাপ। কন্টিনিউ লাফাচ্ছে গাড়ি। সান্দাকফুর পথ যতটা সুন্দর তেমনি চ্যালেঞ্জিং। রুক্ষ রাস্তা, ঠান্ডা বাতাস, আর প্রতিটা মোড় যেন নতুন চমক। একদিকে কুয়াশার চাদর, অন্যদিকে গভীর খাদ। মাঝে মাঝে গাড়ির জানলায় এসে ধাক্কা দেয় ঠান্ডা বাতাস। মনে হয় পাহাড় নরম করে বলে উঠছে স্বাগতম। Depths of silence where echoes remain. You were the sunrise and I was the rain. A collision of souls opposing in flight. I was the darkness, you yearned for the light. That kept me alive. I said hold on, you said goodbye. আমরা দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম সানসেট দেখার জন্য আলের পথে। আমরা এখন এই রাস্তা ধরে আলের দিকে যাচ্ছি, যদিও আমরা জানি না এই রাস্তাটা ঠিক রাস্তা কিনা। কয়েকজন বললো ওই সাইডে একটা রাস্তা আছে, সাইনবোর্ড দেওয়া আছে, তবে আমরা দেখলাম এদিকে একটা রাস্তা আছে, সেই হিসাবে আমরা যাচ্ছি। বেশি তো দূর না, দেখতেই পাবো কিছুটা গিয়ে। দেখি। পাহাড়ের বুকে হাঁটার মজা
গাড়ির জানলা কখনো বুঝতে পারবে না। সান্দাকফু থেকে আলের পথ সন্ধ্যায়, ঠিক সেই সময়টা যেন প্রকৃতি নিজেই হাঁটু গেড়ে আপনাকে দেখায় নিজের আসল রূপ। পায়ের নিচে নরম ট্রেল আর মাথার উপরে আকাশ রং বদলার প্রতি মুহূর্তে। মনে হয় পাহাড় বলছে, তাড়াতাড়ি চলো, আজকের সূর্যাস্তটা মিস করো না। আসবো ভাবছিলাম, মাঝে মনে হচ্ছিল যে আসবো না, কারণ অনেক মেঘ ছিল, হয়তো সানসেটটা মিস করতাম, সেই ভয়ে হয়তো না আসার প্ল্যানিং ছিল। বাট এখন আমরা এসে সিরিয়াসলি এত ভালো লাগছে। সুন্দর রাস্তা মানে গাড়ি, এখান থেকে গাড়িও যায়, তবে এক্সট্রা চার্জ নেবে। হেঁটে আসা যায়, কোনো ব্যাপার না। এখান থেকে পারলে ফালুটও চলে যাওয়া যেতে পারে। সামনে সানসেট হচ্ছে, মুখে আলো পড়ছে, বুঝতেই পারছো, সামনে সূর্য। আমরা প্রায় আলের কাছে পৌঁছে এসেছি। অসাধারণ ভিউ। এখানে না আসলে মানে সান্দাকফু আসে তার দরকার নেই। সান্দাকফু যারা আসো তারা এখানে অ্যাটলিস্ট আসবে। তো সানসেটটা এখান থেকে ক্লিয়ার ভিউ দেখা যায়, আর এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, পুরো ক্লিয়ার। সেটা আমি দেখিয়ে দেবো। এই দিকটা এখন পাহাড়ে গার্ড আছে, কিন্তু অসাধারণ ভিউ একদম। গুড মর্নিং ফ্রম সান্দাকফু। আজকে আমি একদম ভোরবেলা, এখন বাজে 5টা, উঠলাম সানরাইজ দেখার জন্য। এই পাশ দিয়ে হালকা চালের মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট, আর এই দিক দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর ঠান্ডা ভালোই আছে, এখন হবে টেম্পারেচার 2-3। হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, ওই জন্য আরও বেশি ঠান্ডাটা লাগছে। আমার হাত পুরো একদম অকেজো হয়ে গেছে ঠান্ডা। বিশাল হাওয়া দিচ্ছে। প্রতিটি যাত্রায় একটা শেষ থাকে, কিন্তু কিছু জায়গা আছে যাদের স্মৃতি কখনো শেষ হয় না। সান্দাকফু আমাদের দেখিয়েছে পৃথিবী কত বড়, আর কত সৌন্দর্য, আর কত নিস্তব্ধ। এখন ফিরে যাওয়ার সময়। তবে আমি আগামী ভিডিওতে একটা খুব রোমাঞ্চকর ইন্টারন্যাশনাল ট্রিপ নিয়ে আসবো, সঙ্গে থেকো।